ওয়াশিংটনের ক্ষমতার কেন্দ্র হোয়াইট হাউস, যেখানে সাধারণত স্থিরতা, পরিকল্পনা আর কৌশলের নিখুঁত সমন্বয় থাকার কথা, সেই জায়গাটি এখন যেন এক অদৃশ্য চাপের ভেতরে কাঁপছে। বাইরে যুদ্ধ, ভেতরে অস্থিরতা, সামনে অর্থনৈতিক সংকট, পেছনে রাজনৈতিক হিসাব, সব মিলিয়ে এক জটিল টানটান পরিস্থিতি তৈরি হয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভেতরে। ঘটনার শুরুটা ফিরে যায় ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে, 19 ফেব্রুয়ারি 2026। ওই সময় প্রথমবার প্রকাশ্যে আসে হোয়াইট হাউস ইরানকে আলোচনার টেবিলে ফিরতে চাপ দিচ্ছে। প্রকাশ্যে বলা হয় একটি চুক্তি ইরানের জন্য বুদ্ধিমানের কাজ হবে, কিন্তু একই সঙ্গে ট্রাম্পের ভাষা ছিল হুমকি সূচক। এই দ্বৈত অবস্থান, একদিকে আলোচনার আহ্বান, অন্যদিকে যুদ্ধের প্রস্তুতি, প্রশাসনের ভেতরে দ্বিধা ও কৌশলগত অনিশ্চয়তার প্রথম স্পষ্ট সংকেত দেয়। এরপর মার্চের দিকে পরিস্থিতি দ্রুত বদলাতে থাকে। ইরানকে ঘিরে উত্তেজনা বাড়তে বাড়তে শেষ পর্যন্ত তার রূপ নেয় পূর্ণমাত্রার সংঘাতে। প্রথম দিকে ধারণা ছিল এই যুদ্ধ হবে দ্রুত, সীমিত এবং নিয়ন্ত্রিত, কিন্তু বাস্তবতা খুব দ্রুত সেই ধারণাকে ভেঙে দেয়। 5 সপ্তাহ পার হতে স্পষ্ট হয়ে ওঠে এটি কোনো স্বল্পমেয়াদী অভিযান নয়, বরং দীর্ঘস্থায়ী ও ব্যয়বহুল সংঘাতে রূপ নিচ্ছে। এই সময়েই অর্থনৈতিক চাপ সামনে চলে আসে। যুদ্ধ পরিচালনার খরচ কয়েকশো কোটি ডলার ছাড়িয়ে যায় প্রথম দিকে। ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থার বিপরীতে ইরানের তুলনামূলক সস্তা ড্রোন ও মাইন হামলা যুক্তরাষ্ট্রের জন্য এক অসম লড়াই তৈরি করে। ফলে শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, অর্থনীতিতেও চাপ বাড়তে থাকে। বৈশ্বিক জ্বালানি বাজার অস্থির হয়ে ওঠে, তেলের দাম বাড়ে, এমনকি আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতেও জ্বালানি সংকটের খবর আসে। এই প্রেক্ষাপটে এপ্রিলের শুরুতে এসে হোয়াইট হাউসের ভেতরের উদ্বেগ আরও স্পষ্ট হয়ে ওঠে। ব্রিটিশ পত্রিকা দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে উঠে আসে ট্রাম্প প্রশাসন এখন এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে। অর্থনৈতিক ক্ষতির ঝুঁকি এতটাই বেড়ে গেছে যে যুদ্ধ চালিয়ে যাওয়ার রাজনৈতিক ও আর্থিক মূল্য দুটি এখন প্রশ্নের মুখে। যুদ্ধের চাপ শুধু অর্থনীতিতেই সীমাবদ্ধ থাকেনি, তা সরাসরি আঘাত এনেছে প্রশাসনের ভেতরের স্থিতিশীলতায়। মার্চের শেষ সপ্তাহ থেকে এপ্রিলের শুরু, এই সময়টাতে হোয়াইট হাউসে শুরু হয় একের পর এক রদবদল। গুরুত্বপূর্ণ মন্ত্রিসভা সদস্যদের সরিয়ে দেয়া, উপদেষ্টাদের বদল, এমনকি সামরিক নেতৃত্বেও বড় ধরনের পরিবর্তন। সব মিলিয়ে প্রশাসনের ভেতরে তৈরি হয় এক ধরনের ভয় ও অনিশ্চয়তার পরিবেশ। ভেতরের কর্মকর্তারা পর্যন্ত নিজেদের অবস্থান নিয়ে অনিশ্চিত হয়ে পড়েন। বৈঠক ছোট হয়ে আসে, কথাবার্তায় বাড়ে সতর্কতা, ইমেল লেখার আগেও ভাবতে হয় বহুবার। অনেকেই মনে করতে থাকেন টিকে থাকতে হলে দক্ষতার চেয়ে আনুগত্যই বেশি গুরুত্বপূর্ণ। ফলে প্রশাসনের ভেতরে ধীরে ধীরে তৈরি হয়েছে এক ধরনের লয়ালিটি কালচার, যেখানে সিদ্ধান্তের কেন্দ্রে থাকে রাজনৈতিক আনুগত্য, পেশাগত মতামত নয়। এই অস্থিরতার মাঝেই সামনে আসে আরেকটি প্রতীকী কিন্তু তাৎপর্যপূর্ণ ঘটনা। হোয়াইট হাউসের ইস্ট উইং ভেঙে ফেলে 90,000 বর্গফুটের একটি বিশাল বলরুম নির্মাণের পরিকল্পনা করা হয়েছে, কিন্তু এর চেয়েও বেশি আলোচনায় আসে নিচে তৈরি হতে থাকা বিশাল গোপন বাংকার। ট্রাম্প নিজেই জানান এই ভূগর্ভস্থ কমপ্লেক্সে থাকবে বোমা প্রতিরোধক আশ্রয়স্থল, অত্যাধুনিক হাসপাতাল, গোপন যোগাযোগ ব্যবস্থা এবং জৈব অস্ত্র প্রতিরোধী প্রযুক্তি। এক অর্থে এটি শুধু একটি বাংকার নয়, বরং যুদ্ধকালীন বিকল্প কমান্ড সেন্টার। প্রতীকীভাবে এটি দেখায় প্রশাসন একদিকে যুদ্ধ চালাচ্ছে, অন্যদিকে সম্ভাব্য আরও বড় সংকটের জন্য নিজেদের সুরক্ষিত রাখার প্রস্তুতিও নিচ্ছে। তবে এই প্রকল্প বিতর্ক থেকে মুক্ত নয়। আদালত, বিশেষ করে রিচার্ড জে লিওন, এই নির্মাণ কাজ সাময়িকভাবে স্থগিত করে দেন, কংগ্রেসের অনুমোদনের অভাবের কথা উল্লেখ করে। এতে স্পষ্ট হয় শুধু আন্তর্জাতিক অঙ্গনেই নয়, দেশের ভেতরেও ট্রাম্প প্রশাসন আইনি ও রাজনৈতিক চাপে রয়েছে।
এদিকে একই সময় আরেকটি বড় সিদ্ধান্ত সামনে আসে। ইরান যুদ্ধের ব্যয় মেটাতে প্রায় $1.5 লাখ কোটি প্রতিরক্ষা বাজেট প্রস্তাব। এই প্রস্তাব শুধু যুদ্ধের তীব্রতা নয়, বরং তার দীর্ঘমেয়াদী প্রস্তুতির ইঙ্গিত দেয়। কিন্তু একই সঙ্গে এটি প্রশ্ন তোলে যে প্রশাসন যুদ্ধ শেষ করার পথ খুঁজছে, সেই প্রশাসনই কেন আবার এত বড় সামরিক বাজেট বাড়ানোর প্রস্তাব দিচ্ছে। এই দ্বৈততা, একদিকে যুদ্ধ থামানোর চেষ্টা, অন্যদিকে যুদ্ধের প্রস্তুতি বাড়ানো, আসলে বর্তমান পরিস্থিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। সবকিছু মিলিয়ে হোয়াইট হাউস এখন এক ধরনের স্ট্রেস জোন। বাইরে ইরান সংঘাত, ভেতরে প্রশাসনিক রদবদল, অর্থনীতিতে চাপ, আইনি বাধা, সব মিলিয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াও আরো জটিল হয়ে উঠেছে। এই পরিস্থিতি একটি বড় বাস্তবতা সামনে আনে। আধুনিক যুদ্ধে শুধু যুদ্ধক্ষেত্রই গুরুত্বপূর্ণ নয়, বরং সমান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে রাজনৈতিক নেতৃত্ব, অর্থনৈতিক সক্ষমতা এবং প্রশাসনিক স্থিতিশীলতা। ট্রাম্প প্রশাসনের বর্তমান অবস্থা সেই বাস্তবতারই এক জীবন্ত উদাহরণ, যেখানে প্রতিটি সিদ্ধান্ত শুধু সামরিক নয়, বরং রাজনৈতিক, অর্থনৈতিক এবং ব্যক্তিগত ক্ষমতার ভারসাম্যের উপর দাঁড়িয়ে আছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।